নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম বিমানবন্দরে। দমদম বিমানবন্দরে আজকে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দিল্লি উড়ে গেলেন। একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে প্রথম কর্মসূচি হচ্ছে তিনি আগামীকাল তার দলের সাংসদ যারা রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা তাদেরকে নিয়ে দিল্লির বঙ্গভবনে বৈঠক করবেন। সেই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর রয়েছে। পাশাপাশি তিনি 19 তারিখ তিনি ইন্ডিয়া জোটের যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে উপস্থিত থাকবেন। সেই বৈঠকে একগুচ্ছ বিষয়ে আলোচনা হবে, যার মধ্যে সিট শেয়ারিং রয়েছে, যার মধ্যে রয়েছে কিভাবে রণকৌশল নিয়ে আগামী সময় এই INDI এর যে জোট সেই জোট এগিয়ে যাবে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই বৈঠক 19 তারিখ তিনি সারবেন। 20 তারিখ বেলা 11টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার যে দাবি দাবা রয়েছে, যার মধ্যে 100 দিনের যে কাজের টাকা যেটা বকেয়া রয়েছে, যেটা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার রাজ্য সরকার তারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, সেই 100 দিনের কাজের টাকা নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবেন। তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন যে বাংলার বাড়ি যে টাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে দেয় এবং তাতে বাংলার কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হয়, সেই টাকাও আটকে রাখা হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা অভিযোগ করে গেলেন দমদম বিমানবন্দর থেকে, স্বাস্থ্য মিশন প্রকল্প, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য মিশন প্রকল্পে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার স্বাস্থ্যকেন্দ্র করার পরেও টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করে গেলেন এই টাকা আটকে রেখেছে কারণ স্বাস্থ্য মিশন প্রকল্পের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও গেরুয়া রং করতে হবে, এই বাধ্যতামূলক হচ্ছে। কিন্তু রাজ্যের নিজস্ব রং রয়েছে নীল এবং সাদা, সেটা করা হয়েছে, কিন্তু গেরুয়া রং না করার জন্য এই স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। কেন আটকে রাখা হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিযোগ করবেন। এই বৈঠক তিনি করবেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন দমদম বিমানবন্দরে এসেছিলেন তখন তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে সংসদের যে হামলা হয়েছে সেই হামলায় দেখা যাচ্ছে বাংলার যোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। তিনি পাশের রাজ্যে ঝাড়খণ্ড এবং বিহার প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবে যে বাংলায় যোগ রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি কার্যত মানতে নারাজ। অন্যদিকে দাঁড়িয়ে এই যে বাংলার যোগের পাশাপাশি এই যে যারা যে সমস্ত কার্যকলাপ চালানো হয়েছে সংসদ ভবনের মধ্যে, সেখানে গোটা দেশের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন। তিনি বললেন যে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিষয়টিকে নোটিশ করেছেন, কিন্তু কোনোভাবে এটাকে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ দেশের নিরাপত্তার ব্যাপার, এই নিরাপত্তার ব্যাপারে একটা ফাঁক ফোকর ছিল, সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যোগ কার্যত মানতে নারাজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলায় তেমন কোনো যোগ নেই, বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে, বাংলাকে কুৎসা করার চেষ্টা চলছে, বাংলা কোনোভাবে কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকে না এবং সেটাকে তারা প্রশ্রয়ও দেয় না। স্বাভাবিকভাবে এই একগুচ্ছ কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে গেলেন। যেটা সবথেকে বেশি আলোচনার বিষয় ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কি একসাথে দিল্লি যাবেন। আজকে দমদম বিমানবন্দরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে এসছেন সেই গাড়িরই পেছনের সিটে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি গাড়ির থেকে নামেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন, তারপর আবার তিনি হেঁটেই দমদম বিমানবন্দরের ভেতরে পৌঁছেছেন। অর্থাৎ যে জল্পনা চলছিল যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে দলের নতুন এবং পুরনোদের নিয়ে, সেখানে কার্যত ইতি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে দিল্লি উড়ে গেলেন। দিল্লির যে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচিগুলির মধ্যে অন্যতম দুটো কর্মসূচি রয়েছে, যেটা হচ্ছে INDI এর বৈঠক। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান ভূমিকা নেবেন এবং তিনি যে এজেন্ডাগুলো সেট করে দিয়েছিলেন দিল্লিতে এর আগের বার গিয়ে, সেই এজেন্ডার উপর আলোচনা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আঞ্চলিক দলগুলো রয়েছে গোটা দেশে, সেই আঞ্চলিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কারণ 3 রাজ্যের যে ফলাফল দেখা গেছে তাতে কংগ্রেস কার্যত ভরাডুবি হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি সত্যিই আঞ্চলিক দলগুলো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় লোকসভা নির্বাচনের এই জোটে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যে INDI এর বৈঠকের জোটে বাড়তে পারে সেটা কার্যত নিশ্চিত বলা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি ছুটে গিয়েছিলেন, আন্দোলন করেছেন, কিন্তু কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরতে হয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে দিল্লি গেলেন। এবার কি কেন্দ্র থেকে বকেয়া টাকা নিয়ে ফিরতে পারবেন বাংলায়, নাকি এবারও খালি হাতে ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? এই একগুচ্ছ প্রশ্ন উঠছে। বাংলায় যোগ নিয়ে যে প্রশ্ন উঠছিল সেটাকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যোগ উড়িয়ে দিয়েছেন, এবং একইভাবে দেশের নিরাপত্তায় যে একটা বড়
ফাঁকফোকর রয়েছে, তাও কার্যত চোখে আঙুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করে গেলেন। এখন দেখার রয়েছে যে এই যে কেন্দ্রের কাছে যে টাকা আনতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টাকা নিয়ে তিনি ফিরতে পারেন কিনা, এবং INDI এর যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমণি হয়ে কতটা তিনি আরও সক্রিয়ভাবে এই INDI এর জোটকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন, সেদিকে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।